প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন। এর চাইতে বড় কোনো আমলে চলে না। এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে, সেটা যদি একটা ছোট পাখির বাসার মতো ছোটও হয়, এত বড়ও না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের বিনিময়ে তাকে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবে। জান্নাতের প্রাসাদ ভাই দুনিয়ার কোন ভবন, গোটা দুনিয়ার সব কিছুকে তুলনা করলেও জান্নাতের প্রাসাদ তো দূরের কথা, প্রাসাদ তো দূরের কথা, প্রাসাদের ইটের সমান মূল্য হতে পারে না। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিবেন কাকে? যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে। মসজিদের মূল কাজ হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত যাতে সুন্দরভাবে হয়, এলাকাবাসী আসতে হবে। শুধুমাত্র মসজিদ দেখতে আসলে হবে না। আমাদের দেশে আজকাল কোনো ভালো মসজিদ হলে দূর দূরান্ত থেকে মানুষ একটু দেখতে আসে, শখ করে একটু ছবি তুলতে আসে, আছে না নাই? তো এই চমৎকার মসজিদে নিরিবিলি পরিবেশে আল্লাহর সিজদা দিয়ে দোয়া করে মানুষের শান্তি লাগে, ঠিক না ভাই? ঠিক। অতএব আপনারা এলাকাবাসী যার যার জায়গা থেকে এখানে এসে প্রাণ খুলে আল্লাহর ইবাদত করবেন, বন্দেগী করবেন, দোয়া করবেন, মসজিদটাকে আবাদ করবেন। মসজিদ আবাদের মানে কিন্তু বিল্ডিং বা ভবন নয়। বিল্ডিং বা ভবন মূলত মসজিদ নয়। মসজিদের মূল বিষয়টা হলো ভেতরে যে কার্যক্রম হয় সেটা। এই যে আজকে আপনারা একত্র হয়েছেন, সামনে আবারও বিভিন্ন সময় একত্র হবেন। এখানে যদি 2 মাস 4 মাস পর পর বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনারা সবাই তো আসবেন ইনশাআল্লাহ। তো এটাই হলো মসজিদের প্রাণ, যে মসজিদ সবসময় প্রাণ চঞ্চল থাকবে, আমলে মুখর থাকবে। আপনারা এখানে সবাই অ্যাক্টিভ থাকবেন, আমল করবেন। এলাকাবাসী আপনাদের এলাকার মসজিদকে জিন্দা করার দায়িত্ব এখন আপনাদের। মসজিদের মধ্যে আবার আল্লাহ ছাড়া কারোর গোলামি হয় নাকি? হয়। যেমন মসজিদে অনেক সময় দেখবেন যে মসজিদের মধ্যে একটা কবর, হয়তো কোনো মানুষ সেখানে শায়িত আছেন, হয়তো তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। তো অনেকে দেখা যায় সে মসজিদের মধ্যে কবর, অথচ সে কবরের কাছে গিয়ে দোয়া করে, আছে না নেই? দোয়া হবে কার কাছে? যিনি কবরে শুয়ে আছেন তিনিও আল্লাহর গোলাম। তো গোলামের কাছে চাইবেন না মালিকের কাছে চাইবেন? আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য। অতএব এই মসজিদের মূল বৈশিষ্ট্য হবে, আদর্শ মসজিদের মূল বৈশিষ্ট্য হবে মসজিদে তাওহীদ সব সময় সমুন্নত থাকবে। এখানে কারোর বাহাদুরি চলবে না, বাকাওতি চলবে না, ব্যক্তিগত মতবাদ চলবে না। দুনিয়ার সব যা চলে না চলুক, এই জায়গাতে সব কিছু চলবে শুধুমাত্র কার? আল্লাহ। তাহলে সেটা আদর্শ মসজিদ হবে ইনশাআল্লাহ। এই মসজিদে এবং এরকম আরো যত দুনিয়াতে মসজিদ আছে, মসজিদগুলোকে যদি আমরা আদর্শ মসজিদ বানাতে চাই, তাহলে এখানে প্রতিটা কাজ দেখতে হবে কোরআনে কি আছে, সুন্নাতে কি আছে। কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে এই মসজিদ কার? আল্লাহ। এটাই আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। নিশ্চয়ই মসজিদগুলো কার ভাই? আল্লাহ। মসজিদগুলো সব কার? আল্লাহ। অতএব এই আল্লাহর ঘরে অন্য কারোর কোনো প্রকার কর্তৃত্ব, কোনো প্রকার শ্রেষ্ঠত্ব, কোনো কিছু চলবে না। অনেক এলাকা মসজিদ আছে দেখবেন, মসজিদের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন, কমিটির লোকজন আছেন, ওনাদের জন্য সামনের কাতার রিজার্ভ থাকে, পেছনের লোক দাঁড়াইতে পারে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ। এর বাইরে অনেক ভালো মসজিদও আছে যেখানে এ সমস্ত অনাচার নাই। মসজিদই একমাত্র জায়গা পৃথিবীতে যেখানে সকল মানুষ সমান, এখানে কারোর উপর কারোর কোনো শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব। আপনি যেখানেই যান সেখানেই দেখবেন যে সব মানুষকে সমান চোখে দেখা হয় না। কিন্তু মসজিদ এমন জায়গা যে এখানে যদি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যিনি নিজের রক্ত, ঘাম, শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ সবকিছু দিয়ে, সে আলতাফ ভাইয়ের পাশে যদি এই এলাকার একজন সাধারণ দিনমজুর এসে নামাজের সময় দাঁড়ায়, নিষেধ করবে? ভাই আমার পাশে কেন দাঁড়ালেন, আপনি দূরে দাঁড়ান, এরকম বলবে? তাহলে এটাই হলো মসজিদ, এটাই হলো মসজিদের বৈশিষ্ট্য। এটা সাম্যের শিক্ষা দেয়। গোটা পৃথিবীর মানুষ যদি সাম্য, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা শিখতে চায়, তাহলে শিখতে হবে কোত্থেকে? মসজিদ থেকে। অতএব আমাদের মসজিদও, আপনাদের মসজিদও, আপনারা অবশ্যই এখান থেকে সাম্যের প্রতিষ্ঠা করবেন। এখানে আল্লাহ ছাড়া আর কোনো কর্তৃত্ব থাকবে কারো না। শিরক কাকে বলে ভাই? শিরক হলো আমরা সবাই গোলাম শুধুমাত্র আল্লাহর। আমরা মুসলমান, আমাদের মুসলমানদের মূল বৈশিষ্ট্যই হলো আমরা তাওহীদে বিশ্বাসী। তাওহীদ মানেই হলো একত্ববাদ। সেটা আমাদের ইবাদতে, সেটা আমাদের আনুগত্যে, সেটা আমাদের আপনার বন্দিগিতে, গোলামিতে, সেটা আমাদের দোয়া বা প্রার্থনায়, সব কিছুতে
আমরা শুধুমাত্র এক আল্লাহর গোলামি করব, আর কারোর গোলামি করা যাবে। প্রতিদিন করার মতো প্রথম আমলে সলে হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন। এর চাইতে বড় কোনো আমলে চলে না। এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকলেন, ইনশাআল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই। এইটা ঠিক রাখতেই হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে, কোনো ছাড় নাই। এইটার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যারা এখানে আসতে পারেন না, নিজের বাড়ির পাশে মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়তে হবে। মুসলমান নামাজ না পড়লে ইসলামে তার কোনো অধিকার থাকে। আপনি অন্য যা করেন না করেন, নামাজ না পড়লে আপনার কোনো ইসলামে কোনো হিস্সা অংশ নাই। অতএব 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। যত কষ্ট হয় হোক, আপনি খেতে কাজ করতেছেন, কাজ করেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, এখন সব ছোট, আমার আল্লাহ বড়, আমি দাঁড়ায় তাড়াতাড়ি সালাত আদায় করব। মসজিদে আসার সামর্থ্য নাই, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় যাবেন, রাস্তার মধ্যে দাঁড়ায়, আশেপাশে এক কোনায় দাঁড়ায় যাবেন যাতে অসুবিধা না হয়, সেখানে সালাত আদায় করবেন। 2 জন কৃষক আছেন, সাথের লোককে ডেকে এনে, ভাই আসো সালাত আদায় করি। পেশাবের পর একটু পানি খরচ করলেন, একটু পবিত্র হলেন, বাস তাহলেই হলো। পেশাবের আজান নামাজের আগে ওযু করে দাঁড়ায় আল্লাহু আকবার বলে 2 জন মিলে জামাতে নামাজ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যদি সব সময় কাজের মধ্যে আপনি সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দিবে, রুটিতে বরকত দিবে, চাষাবাদে বরকত দিবে, সব কিছুতে বরকত দিবে। আর সবচেয়ে বড় কথা হলো রুটি, রুজি, চাষাবাদ এই সব থেকে যাবে। আপনি আর আমি শুধু দুনিয়া থেকে খালি গায়ে চলে যাব, সাথে নামাজ যাবে, আমল যাবে। অতএব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখনো আমাদের দেশে, আপনাদের এলাকাতেও বহু মানুষ আছেন, এই মজলিসে অনেকে হয়তো আছেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন? অতএব ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অতএব 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন। চোখের গুনাহ, হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা, গালমন্দ করা, মানুষের হক মারা, হারাম খাওয়া, এই বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ ইব্রাহিম যত বেশি পারেন দিনে 10 বার 20 বার পাঠ করবেন। নাম্বার 4, ইস্তিগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম ইস্তিগফার পড়বেন। নাম্বার 5, যেই কোনো কাজ করবেন, এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন। বিশেষ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 3 ভাগের কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব হয়। অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো 1 খতম কোরআনের সওয়াব পেতে পারেন। বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরূদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দুরূদ তো পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে আরেকটা জিকির আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই 3টা বেশি বেশি জিকির পাঠ করবেন।